আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে নিয়ে একটা মাহফিল সাজাইলো। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন শ্রোতা, আর যেই মাহফিলের মধ্যে বক্তা ছিল মাত্র একজন, তিনি হলেন আমার আপনার রব রব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ করতেছে, এ নবী রাসূলগণ, তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব, দিয়া দিয়া তোমাদেরকে দুনিয়ায় পাঠামো। আল্লাহ ডাক দেয়া কই, নবীগণরা রে, তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া, বুদ্ধি দিয়া, কিন্তু সব কিছু দেওয়ার আগে তোমাদের কাছে আমি আল্লাহ একটা শর্ত রাখতে চাই। যদি তোমরা এই শর্তটা মানতে পারো রে, তোমরা যদি এই শর্তটাকে তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত, হিকমত, কিতাব দান করব। বলি সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা। এই শর্তটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ নবী রাসূলগণ, তোমরা যখন নবুয়ত নিয়ে দুনিয়ার মধ্যে যাইবা, তোমরা যাওয়ার পরে একজন পর একজন দুনিয়ার মধ্যে যাইবা, একজনের পর একজন দুনিয়ার মধ্যে যাইবা। বিশেষ বক্তা যখন দুনিয়ায় যাইবা, বিশেষ নবী যখন দুনিয়ার মধ্যে যাইবা, এরকম ভাবে যাইতে 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 তোমরা আখিরি জামানার মধ্যে একজন রাসূল যাবে, তিনি হলেন সমস্ত সবার সভাপতি, যিনি হলেন তোমাদের প্রধান অতিথি। বলি সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, তোমরা কি করবা? আমার নবীর উপর তোমরা ঈমান আনবা, আমার নবীকে তোমরা সাহায্য করবা, আমার নবীর উপর তোমরা পরিপূর্ণ বিশ্বাস আনবা। আর আমার নবী গিয়া তোমরা যে নবুয়তের দাওয়াত দিলা, তাওহীদের দাওয়াত দিলা, রিসালাতের দাওয়াত দিলা, ওই দাওয়াতটাকে আমার নবী সিগনেচার দিয়া সত্যায়ন করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী সত্যায়ন করলে তোমরা যে দ্বীনের দাওয়াত দিলা, তাওহীদের দাওয়াত দিলা, রিসালাতের দাওয়াত দিলা, এই দাওয়াতটা আমার নবীর মাধ্যমে দুনিয়াবাসীর কাছে সত্য হিসেবে ঘোষিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরে, এ নিকলির বাবারা, আমার আল্লাহ বললেন আমার নবী দুনিয়ায় যাবে, এখনো নবী দুনিয়ায় আগমন করে নাই, এখনো নবী দুনিয়ায় আসে নাই। আসার আগে আলমে রুহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদের সামনে আমার নবী যে যাবে, এই ঘোষণাটা স্বয়ং আমার আল্লাহ তাআলা করেছেন। আর আমরা সুন্নিরা যারা আমরা তারা বলি, আমরা বলি নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবীজি এইভাবে এসেছেন, নবীজির এইরকম গুণগণ ছিল, নবীর এরকম শানমান ছিল। এইগুলা নিয়ে আলোচনা করাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মিলাদুন নবী। আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি, যাকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তোমাকে আমি বাংলাতে জিজ্ঞেস করি, নবীর আগমনে 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এই সংবাদটা তোমার কাছে পৌঁছলে, তুমি পাইলে, তুমি খুশি না বেজার? প্রত্যেকটা মানুষ জবাব দিবে নবীজির আগমনে আমি খুশি। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? যে ব্যক্তি বাংলায় বলতেছে নবীজির আগমনে আমি খুশি, ওই লোকটাকে যদি আপনি বলেন আজকে ঈদে মিলাদুন নবী, সে এটা মানে না, কারণ সে বাংলাতে বলতেছে নবীর আগমনে আমি খুশি। বাংলা শব্দটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনে আমি খুশি। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মিলাদুন নবী বিরুদ্ধ করে, তারা আসলে বুঝার ভুল। কথা ঠিক কিনা? তাদের বুঝার মধ্যে ভুল আছে। ভাই একটু মনোযোগ দিয়ে বুঝে নাও, মিলাদুন নবী মানে হলো নবীর গুণগান গাওয়া, নবীর আলোচনা করা, নবীর সম্মান বর্ণনা করা। এখন তারা বলবে আমরা তো নবীর সম্মান করি, এই করাটার নাম দিয়েছি সিরাতুন নবী। কি নবী? সিরাতুন নবী। তারা সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না। আমরা বলতে চাই সুন্নিরা শুধু সিরাতুন নবী করে না, সুন্নিরা মিলাদুন নবীও করে, সিরাতুন নবীও করে। সুন্নিরা মানে নবীর মিলাদ আগে, সিরাত পরে। কারণ নবীজি দুনিয়ায় আগমন করার পরে 63 বছর হায়াতে জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। আর নবী যেদিন আগমন করেছিলেন, আগমন করবেন, ওই সময়টাকে বলা হয় মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। তার মানে মিলাদ আগে, সিরাত পরে। ঠিক কিনা?
কারণ নবী আগমন হওয়ার কারণেই সিরাত হয়েছে। নবী যদি নাই আসতো তাহলে তো ওনার জিন্দিগি হইতো না, ঠিক কি না? আমি দুনিয়ার মধ্যে একদিন জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণ করার পরে 25 বছর 30 বছর 50 বছর এই হায়াতটাকে বলা হয় সিরাত। আর আমার যে জন্ম হয়েছে এটাকে বলা হয় মিলাদ। এখন আমার 30 বছর হয়েছে, এইটা আগে নাকি আমার জন্ম আগে? জন্ম আগে। জন্ম হওয়ার পরেই তো বয়সটা আস্তে আস্তে বাড়ছে, কথা বল ঠিক কি? এই জন্য সুন্নিরা আগে মিলাদুন নবী পালন করে, তারপরে সিরাতুন নবী করে। আমরা সিরাত মানি, মিলাদ মানি, আগে আমরা মিলাদ করি, কথা বল ঠিক কি? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, অনেকেই বলে মিলাদুন নবীর দলিল পাইলা কোথায়? এক নাম্বার দলিল আমরা দেই, হুজুর যদি জিজ্ঞাসা করে মিলাদুন নবী কোথায় পাইলেন, মিলাদুন নবী কোথায় আছে, আমরা এক নাম্বার জবাব দেই মিলাদুন নবী সুন্নিদের কপালে আছে, কথা কোন ঠিক কিনা? কারণ তোমরা মিলাদুন নবী আসলে দলিল কুইজা কুইজা বেড়াও, সবে বরাত আসলে হালুয়া রুটির দলিল কুইজা কুইজা বেড়াও, মিলাদুন নবী আসলে বিরিয়ানি খাওয়ার জিলাফিয়া খাওয়ার এই দলিল তোমরা খুঁজে বেড়াও। আর সুন্নিরা সেই দিকে মিলাদ পয়রা কিয়াম কইরা বিরিয়ানি খাইয়া বাড়িতে গিয়া ঘুমা, কথা কোন ঠিক কিনা? তারা বিরিয়ানি খাইব দূরের কথা, জিলাফি খাইব দূরের কথা, দলিল খুঁজতে খুঁজতে পেরেশান, রাতের বেলা ঘুমে ধরে না। আর সুন্নিরা নবীর প্রেমের কারণে মিলাদুন নবী পালন কইরা সিরাতুন নবী পালন কইরা বিরিয়ানি খাইয়া ঠান্ডা মাথায় রাতের বেলা আরামে ঘুমায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবা, দলিল কুইজা সময় নষ্ট করার দরকার নাই। মিলাদুন নবী পালন করতে গেলে অন্তরে প্রেমটাই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? নবী আগমনে খুশি হতে দলিল লাগে না, দলিল লাগে না। যেই নবীর আগমনে গোটা সৃষ্টি জগৎ আনন্দিত, যেই নবীর আগমনে আমার আল্লাহ আনন্দিত, যেই নবীর আগমনে ফেরেশতারা আনন্দিত, যেই নবীর আগমনে গোটা সৃষ্টি জগতের পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা যত সৃষ্টি জগৎ আছে একমাত্র মিস্টার ইবলিস ব্যতীত সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত যারা নবীর মিলাদুন নবীর দিন মুখটাকে কালো করে রাখে, মনের মধ্যে আনন্দ পায় না, অন্তরে আনন্দ পায় না, জবানে আনন্দ প্রকাশ করতে পারে না, বুঝে নিতে হবে তাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এ বাবাজিরা আমার, মিলাদুন নবীর দলিল আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আলমে রূহের জগতে নবীর আগমনের কথা বইলা বইলা আল্লাহ মিলাদুন নবী পালন করছে। আমার নবীগণ আল্লাহর হাবিব আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আসার আগে আদম সুফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আয়েশা আয়েশা বইলা গেছে, আমি চলে যাব, আমার পরে আমার একজন নবী আসবে, আমি চলে যাব, আমার পরে একজন নবী আসবে, আমি চলে যাব, আমার পরে আখিরি জামানে একজন নবী আসবে, যেই নবী হলো সৃষ্টিতে প্রথম, আগমনে সবার শেষ, বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবী দাওয়াত দিয়ে গেছে, একজন নবী আসতেছে, একজন নবী আসবে জিনার নাম আসমানি আহমদ জমিনে মুহাম্মদ, বলি সুবহানাল্লাহ। এই যে নবী আসতেছে আসবে এই কথাটা বলছে, এটাই মিলাদুন নবী, বলি সুবহানাল্লাহ। নবীর মিলাদ নিয়ে আলোচনা করা, জন্ম নিয়ে আগমন নিয়ে আলোচনা করাকেই মিলাদুন নবী বলা হয়। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, 3 নম্বরে আমার নবী নিজেই মিলাদুন নবী করছে, বলি সুবহানাল্লাহ। নিজে মিলাদুন নবী করেছে, প্রত্যেক সোমবার রোজা রাখে। বুখারী শরীফের হাদিসে আছে আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে উনি রোজা পালন করার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ফিহি উলিদতু, এই দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, এই দিনটাই হলো আমার মিলাদের দিন, বলি সুবহানাল্লাহ। ফিহি উলিদতু, এই দিনে আমি দুনিয়ায় আগমন করেছিলাম, এই কারণে এই দিন আমি প্রত্যেক সোমবারে আমি রোজা পালন করি, এই রোজার মাধ্যমে নবীর মিলাদুন নবী পালন করে, বলি সুবহানাল্লাহ। এবার আসুন গভীর মনোযোগ বাবাজিরা আমার, শুধু আমার আপনার নবী না, কুল কায়নাতের সমস্ত কিছু নবীর আগমনে খুশি, নবীর আগমনে আনন্দিত, আল্লাহর ফেরেশতারা আনন্দিত, পশু পাখি জীব জানোয়ার সব কিছু আনন্দিত। যেই দিন রাহমাতুল লিল আলামিন নবী মধ্যে আগমন করেছিলেন, ওই দিন এক পশু আরেক পশুকে বলে, এক পাখি আরেক পাখিকে বলে, এক যন্ত্র আরেক যন্ত্রকে বলে, আজকে হলে এমন একটা দিন, এই দিনে রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় আগমন করেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, ওই নবীর মিলাদের দিন নবীর উপর দুরূদ পড়া,
নবীকে সালাতু সালাম পেশ করা, নবীর আগমনে আনন্দিত হওয়া, আল্লাহ রাস্তায় দান সৎকার করা, মানুষের সাথে ভালো আচরণ করা, বাড়িঘর সাজসজ্জা করা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইগুলাকে বলা হয় মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ।